খুবই সিম্পল দুটি কাজ দেখাচ্ছি, কাজগুলো শিখে রাখেন। অবশ্যই গ্রাফিক ডিজাইন যারা করে থাকেন তাদের অবশ্যই কাজে লাগবে এবং খুবই সিম্পল ব্যাপার। তো এই রকম দুইটি ডিজাইন যদি আপনি তৈরি করতে চান সেক্ষেত্রে কিন্তু ট্রান্সফর্মে গিয়ে অনেক কাহিনী কারবার করে এই রকম দুইটা ডিজাইন তৈরি করতে পারেন। তো তারপরেও কিন্তু অনেকবার ট্রাই করতে হয়। তো আমি খুবই সিম্পলি একটা উপায় বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে প্রথমে যদি আমি একটা লাইন সিগমেন্ট টুল নিয়ে একটা লাইন এখানে এঁকে দেই, ওকে, তারপর অবজেক্টে যাওয়ার পরে যদি আমি রিপিট অপশনে যাওয়ার পর রেডিয়ালে যাই, রিপিট অপশনে যাওয়ার পর রেডিয়ালে যাওয়ার পরে ক্লিক করে দিলাম, আমার কিন্তু একটা রেডিয়াল চলে আসলো। এখন যদি আমি এখানকার সিগমেন্টের সংখ্যা বাড়াতে চাই তাহলে এখানে ধরে এটা উপরে তুললে সিগমেন্টের সংখ্যা বাড়বে এবং কমবে। ওকে, এটা গেল প্রথম ডিজাইন। তো আমি এবার পরেরটা দেখাচ্ছি। পরেরটা খুবই সিম্পল। প্রথমে আমি একটা সার্কেল নিয়ে নিব। এখানে সার্কেল নেওয়ার পর আমি স্ট্রোকে যাওয়ার পর কি করব, এখান থেকে ড্যাশ লাইনটা ওপেন করে দিব, দেওয়ার পর এখান থেকে স্ট্রোকটা বাড়াই দিব, তাহলে কিন্তু আমাদের একটা স্ল্যাশ চলে আসবে। এই যে আমি জাস্ট স্ট্রোকের পিটিটা বাড়াই দিচ্ছি, তাতেই কিন্তু আমার সুন্দর একটা স্ল্যাশ চলে আসতেছে। ওকে, খুবই সিম্পল বিষয়। এইভাবে কিন্তু আমরা স্ল্যাশটা তৈরি করতে পারি কোনো রকম ট্রান্সফর্ম ব্যবহার না করেই। আপনারা এখনই ট্রাই করেন। থ্যাংক ইউ।